আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য একটি পুডিং রেসিপি নিয়ে এসেছি। দেখুন, পুডিংটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক সুস্বাদু। দেখতেই অনেক কালারটা সুন্দর লাগতেছে। যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা খেতেও কিন্তু একটা ভিতর থেকে তৃপ্তি চলে আসে। আজকে আমি সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং। এটি আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি। খুব সহজ একটা রেসিপি, আপনারা একবার দেখলেই করতে পারবেন। তাহলে চলুন চলে যাই পুডিং রেসিপিতে। প্রথমে আমি এখানে ক্যারামেলের জন্য 1/4 কাপ চিনি নিয়ে নেব এবং 1 চামচ পানি দিয়ে দিব। পানি আর চিনিটা একটু মিশিয়ে দেব, তারপরে আর নাড়াচাড়া দেব না। আস্তে আস্তে চারপাশ থেকে কালারটা চলে আসবে। দেখুন, আমার ক্যারামেলের কালার একটু একটু লাল হয়ে আসছে। এখন আমি হালকা একটু একটু নেড়ে দেব, না হলে চারপাশ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আস্তে আস্তে নেড়ে দিবেন যাতে চারপাশ থেকে না পুড়ে যায়। আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে। আমি যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রের মধ্যে ক্যারামেল দিয়ে সেট করে নেব। এখন এটা আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি 3টা পাউরুটি নিয়েছি। বড় সাইজের 3টা পাউরুটি নেবেন আর এগুলোকে একটু টুকরা টুকরা করে কেটে নেব। চারপাশ থেকে আমি ভালোভাবে ছোট ছোট করে পিস করে নেব। আর এখানে একটি বলের মধ্যে আমি রুটিগুলা দিয়ে নেব। এখানে আমি 3টা ডিম ভালোভাবে ফেটিয়ে নেব। 3টা ডিম ইউজ করব আমি। আর এই ডিমগুলো ফেটানো হয়ে গেলে 1/4 কাপ চিনি এখানে অ্যাড করে দেব। ডিমের সাথে চিনিগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আমার ডিমের সাথে চিনিগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা রুটির মধ্যে 2 কাপ দুধ দিয়ে দিব আর ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। এই সব কিছুর সাথে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব যাতে ডিমের আষ্টে গন্ধটা না আসে। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। দেখুন, আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি ব্লেন্ড করা লিকুইডটা ক্যারামেলের উপরে দিয়ে দিব। আর একটি পাত্রে 3 কাপ পানি নিয়েছি এবং ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটার উপরে আমি এখন পুডিংয়ের যে পাত্রটা ওটা বসিয়ে দেব আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভাপের পানিটা ভিতরে না ঢুকে যায়। আর যে পাত্রের মধ্যে আমি বসিয়েছি এই পাত্রটাও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে আটকে দেব। এভাবে আমি 30 মিনিট জাল করে নেব। 30 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে নেব আর একটি টুথপিকের সাহায্যে চেক করে নেব যে ভিতরে লিকুইড ভাব আছে নাকি পুরোটা ভালোভাবে সেট হয়ে গেছে। দেখুন, আমার কাঠিটা একদম পরিষ্কার, এখানে কোনো লিকুইড লেগে নেই। তার মানে আমার পুডিংটা রেডি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে চারপাশ থেকে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নেব। না ছাড়িয়ে নিলে এটা পাত্রের মধ্যে লেগে থাকবে এবং সার্ভ করার সময় ভেঙে যেতে পারে। এই জন্য চারপাশ থেকে আমি ভালোভাবে একটু ছাড়িয়ে নিলাম। এখন আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নিয়েছি। উপরে প্লেটটা দিয়ে এখন আমি উল্টে দেব। উল্টে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে পাত্রটি উঠিয়ে নেব যাতে ভেঙে না যায়। দেখুন, আমার পুডিংটি কত সুন্দর হয়েছে। যেমন কালারফুল হয়েছে তেমন দেখতে সুন্দর লাগতেছে। আর দেখতে সুন্দর লাগলে সেই জিনিসটা খাওয়ার প্রতি একটা আকর্ষণ আসে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। বোঝাই যায় না যে এটা রুটি দিয়ে বানানো হয়েছে। আপনারা অতি সহজেই তৈরি করে নিতে পারেন এই পুডিংটি এবং বাসায় কোনো মেহমান আসলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এটা। এখন একটা ছুরির সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখাবো। দেখেন কতটা পারফেক্ট হয়েছে পুডিংটা। দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন। আলহামদুলিল্লাহ, আমি যেভাবে বানিয়েছি এভাবে বানালে পারফেক্ট হবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।